এক, আমার উম্মাত জেনাকে হালাল মনে করবে, ভাষা একটাই। দুই, আমার রেশমি কাপড়কে হালাল মনে করবে, ওটা পুরুষের জন্য হারাম। তিন, আমার উম্মাত মদকে হালাল মনে করবে। মদের ব্যাপারে কত আল্লাহ বলছেন, কত নবী বলছেন, অথচ আমরা নাকি হালাল মনে করব। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট তেমন কোনো পাপের কাজ নয়। শিক্ষার কথাতে কথা এসেছে, আমার ছেলে আমার মেয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে সাথ দিবে, 31st নাইট তাকে মানতে হবে, তখন সে মুসলিম। এটা বলেন কি করে? আপনার অজ্ঞতা গেছে কোথায়? আপনার মূর্খতা গেছে কোথায়? আপনার বন্যতা, বর্বরতা গেছে কোথায়? আপনার অবস্থা দেখলে আমাকে মনে হয় পৃথিবীতে একটা অবস্থা ছিল, যে অবস্থাকে বলা হয় জাহেলিয়াত। জাহেলিয়াতের অবস্থার এমনি একটা কথা বলি, যেটা আমরা বইয়ে পড়েছি। বইয়ের নাম হচ্ছে সাবম আল্লাকা, লেখ, কবি হচ্ছে এমরুল কায়েস। তো মাহবুবা মেয়েটা হচ্ছে উনাইজা। তো ওর প্রিয় মানুষটা সব, ও যখন, ওরা মেয়েরা যখন পুকুরে গোসল করতে নেমেছে, তখন পরনের কাপড় খুলে নেমেছে। তখন সব কাপড়গুলিকে নিয়ে গাছে উঠে বসে আছে। বাকিটুকু আমি নকল করলাম না। এরা এখন বলছে যে আমাদের কাপড় দাও, তো বলছে যে আসো, এসে কাপড় নেও। আসার ঢং ভিন্ন, ওইভাবে লেখা আছে। এর নাম জাহেলিয়াত, এর নাম বন্যতা, এর নাম বর্বরতা, এর নাম অসভ্যতা। আপনি মুসলিম মানে মেনে নিয়েছি, ইসলাম মানে মেনে নাও। আপনি কাকে মেনে নিলেন? 31st নাইট নিয়ে আপনার ছেলে মেয়ে ব্যস্ত আছে, আপনি মেনে নিলেন মানে? আপনি কাকে মেনে নিলেন? কি বুঝাতে চান আপনি? কুকুর শ্রীগালার মতো বেঁচে থেকে কোন লাভ নাই। সম্মানিত দিনী ভাই বোন, কে বলেছে আপনার স্ত্রী শিক্ষিতা? ভুল হিসাব। কে বলেছে আপনার মেয়ে শিক্ষিতা? ভুল হিসাব। ওর কাছে শিক্ষা বিদ্যা বুদ্ধি নাই। ও তো একটা পশু প্রাণীর মতো, ও গরু ছাগলের মতো। আলোচনা যত শেষের দিকে যাবে তত কঠিন হয়ে যাবে। আপনি এক খেলে চেয়ে থাকবেন, সে কঠিন আমি করিনি, কঠিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন বিহি ইয়ালহু বিহি রাজুল ফাহুয়া বাতিল। সব খেলাই হারাম, সব খেলা হারাম। শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে সব হারাম। গান হোক, বাজনা হোক, নাচ হোক, ড্যান্স হোক, যেটাই হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারামের শব্দগুলো যখন উল্লেখ করলেন, তখন 1 নম্বরে মদ বললেন, 2 নম্বরে জুয়া বললেন, 3 নম্বরে আপনার বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, ডুবি তবলা, সেতারা, দোতারা, কুবা, তার শব্দের আরবি হলো কুবা, এগুলো সব হারাম বললেন, ভাষা একটাই। তারপরে বললেন শুকুর, সৌর, তারপরে বললেন পুতুল, একই ভাষা দিয়ে বললেন হারাম। তার মানে এই জিনিসগুলো শুকুরের, সোরের পর্যায়ের হারাম। আর আলোচনাও শুকুরের সাথে, বানরের সাথে জড়িত। আপনি দেখেন, অপেক্ষা করেন, সব আপনি বুঝতে পারবেন। এবং সেটা অনুবাদেই বুঝবো আমি আর আপনি। সম্মানিত দ্বীনী ভাই বোন, নাফে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র নাফে আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সামিয়া আব্দুল্লাহ ইবনে উমর মিজমারান, একদা আব্দুল্লাহ ইবনে উমর বাজনা শুনলেন, কানে বাজনা, বাদ্যযন্ত্র, বাজনা শুনতে পেলেন। ফাওয়াজা ইসবাইহি ফি উজনাইহি, শুনে তার 2 আঙ্গুল তার 2 কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। ফানা আনিত তারিক, এরপরে রাস্তা থেকে দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন, নাফে হাল তাসমউ শায়ান, তুমি কি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ? কুলতুল্লাহ, আমি বললাম জি না, এখন আর শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন তিনি তার 2 আঙ্গুল 2 কান থেকে বের করে নিলেন। বের করে নিয়ে বলছেন, নাফে শোনো, ইন্নী কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদা নবীর সাথে ছিলাম। ফাসামিয়া মিসলা যালিকা ওয়া ফাসনা মিসলা যালিকা, তিনি এইরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন, তিনি এইভাবে কানে আঙ্গুল দিয়ে দূরে সরে গেছিলেন,
আমাকে জিজ্ঞাসা করেছিলেন আব্দুল্লাহ ইবনে উমর, এখন কি কিছু বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? আমি বলেছিলাম না। তখন তিনি আঙ্গুল কান থেকে সরিয়ে নিয়েছিলেন। বলেন এবার বাদ্যযন্ত্র কি জিনিস? সব দোকানেই চলে, সব বাড়িতেই চলে, সব মোবাইলেই চলে, সব দোকানেই চলে, সব মোবাইলেই চলে, প্রায় সব বাড়িতেই চলে। এইবার চলেন, কেন এরকম হলো? আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না বাদি আকওয়াম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাজ। অচিরেই আমার উম্মতের কিছু মানুষ জেনাকে হালাল মনে করবে, অল খামরা মদকে হালাল মনে করবে, অল হারিরা রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল মাযে বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে। এটা পাপ নয়। জেনা যেমন পাপ নয়, বাদ্যযন্ত্র তেমন পাপ নয়। আমার উম্মত মনে করবে। এবং হাদিসে, হাদিস বুখারী মুসলিম, মানে আপনার বিবেচনার কোনো সুযোগ নাই। বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে না, উঠে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে না, ঢোকে যেতে পারে। এগুলো বাস্তব হয়ে যেতে পারে। বুখারী মুসলিম মানে আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এই বাচ্চা, এই মেয়ে, কথা বলো কেন? এই ছেলে কে আছে দেখো তো ওখানে। ওখানে এক পায়ে দাঁড়িয়ে থাকো। কোনো মেয়ে কথা বললে তাকে বের করে দিতে হবে। ওই বাচ্চাগুলোকে তোমরা ধরো। পাড়ার ছেলে যারা দায়িত্ব পালন করছো তারা সেটা কন্ট্রোল করো। আজকে তোমরা বক্তব্য শোনো না, আজকে ওদের কন্ট্রোল করো। অন্য এলাকায় যখন আমি আসবো তখন তোমরা যাও, আজ নয়। আজকে আমাদের সহযোগিতা করো। এক, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, ভাষা একটাই। দুই, আমার রেশমি কাপড়কে হালাল মনে করবে, ওটা পুরুষের জন্য হারাম। তিন, আমার উম্মত মদকে হালাল মনে করবে। মদের ব্যাপারে কত আল্লাহ বলছেন, কত নবী বলছেন, অথচ আমরা নাকি হালাল মনে করব। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট তেমন কোনো পাপের কাজ নয়। নির্দ্বিধায় মুরব্বী জর্দা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, হুজুর খাচ্ছে। হুজুর বলছে মাকরু, মাকরু মানে খারাপ। মাকরুর বাংলা হলো খারাপ। হুজুর খারাপ খান আর আমাদের ইমামতি করে। একটা মানুষ খারাপ খায় ইমামতি করতে পারে জাতির কি করে? হুজুর বলেছেন মাকরু, আমি কোনোদিন মাকরু বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি হারাম। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুলো হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুল খায়, মদ খায়, নেশাদার দ্রব্য খায়। আর এক শ্রেণীর মানুষ যে পুরুষের বেশধারী নারী। এই কথাটাই আসছে যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। একটু পরে বলছে মিশে যাবে। এরা পুরুষের পোশাক পরবে, গেঞ্জি গায়ে দিয়ে চলছে। বাপ মাথায় টুপি আছে, বাপের পাঞ্জাবি গায়ে আছে, প্রতি বছরে উমরা করে, হজ করে, সাথে মেয়ে আছে, স্কিন পায়জামা পরে আছে মেয়ে। ফ্যামিলি এইভাবে আছে, পরিবারটা এইভাবে আছে। গাড়ি পিছনে কুকুর আছে। গাজীপুরে বাড়ি। আব্দুর রাজ্জাক সাহেব বোন বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত বাদ্যযন্ত্র, খেলতামাশা, নাচ গানকে হালাল মনে করবে। এবার চলে এর ফলাফল কি? খুব কঠিন ফলাফল। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য।
আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি বলেছি সেটা ঠান্ডা পেপসি, কোকাকোলা, আরসি। আর কোন মাওলানা বলেছেন না এটা নয়। তখন আমি বক্তব্যে বলেছি আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তা আপনি বের করেন না সেটা কি? আপনি যদি বলেন সেটা ইয়াবা, তাহলে ভুল হবে। কেননা ইয়াবা যে মদ, এ কথা সবাই বলে। আপনি যদি বলেন সেটা হিরোইন, তাহলে এটা ঠিক হবে না, কারণ হিরোইন যে মদ, এ কথা সবাই বলে। আপনি যদি বলেন যে সেটা গাঁজা, তাহলে এটা ঠিক হবে না, এই জন্য যে গাঁজা যে মদ, এটা সবাই বলে। এমন ভাবে দু চারটা বের করবেন যেগুলো মানুষে খাচ্ছে মদ, কিন্তু নাম ভিন্ন দেওয়া আছে। আমি বলছি সেগুলো ঠান্ডা, কোকাকোলা, আরসি, পেপসি, আমরা এগুলো খাই না। এর ইতিহাস পড়ে দেখুন। এবং একটা পত্রিকা বের হয় লন্ডন থেকে, মাঝে মধ্যে এর আলোচনা লেখা থাকে, তল্লাশি চালিয়ে দেখুন। আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। 1 2 আর আমার উম্মতের নেতাদেরকে, বিত্তশালীদেরকে, বড় বড় ব্যবসায়ী, শিল্পপতিকে, বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরির মালিককে সম্মান করা হবে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে এবং বেটি ছেলে গায়িকা দিয়ে। কথা আল্লাহ নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। গায়িকা দিয়ে সম্মান করা হবে। দেখেন আপনি, এটা তো আপনাদের চোখের বাইরে নয়। এইসব শিল্পপতিকে সম্মান করা হবে, এইসব নেতাদেরকে সম্মান করা হবে বাদ্যযন্ত্র, গান বাজনা দিয়ে। আমি গত বছর কোনো কারণবশত এক এমপির কাছে গেছিলাম, তিনি আগে ছিলেন মন্ত্রী। তা আমিও স্টেজে গেছি, উনি দাঁড়িয়েছেন। আমি যাওয়াতেই বলেন ভাইজান কি বলছেন? তা আমি বলছি ভাইজান আমি তো তাড়াহুড়া করছি, ওই যে মেয়েরা আসছে, মানে যারা নাচছে তারা আসছে। তা আমি তো স্টেজে আছি, এখন ছবি উঠতে পারে, আমি খুব তাড়াহুড়া করছি নেমে যাওয়ার জন্য। বলছি আপনাকে দাওয়াত দিতে এসেছি, জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় অমুক তারিখে প্রোগ্রাম, যা বলে গেছিলাম, আপনি উপস্থিত থাকবেন। তার উপস্থিতিতে আমাদের টাকার প্রয়োজন নেই, ও উপস্থিত না থাকলে আর একজন টুক করে প্রোগ্রামটা বন্ধ করে দেবে। এটা হলো মূল কথা। বুঝতে পারেননি কথা? তখন প্রোগ্রামটা বন্ধ করা স্বাভাবিক ব্যাপার। আমরা এত পরিশ্রম করে, এত পয়সা খরচ করে এবছর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সম্মেলনে খরচ ছিল 17 লক্ষ। আর এখন যেটা আপনার বাড়ির পাশে সম্মেলন 13-14 ফেব্রুয়ারি, তাতে বাংলাদেশের আলোচক থাকবেন, সৌদি আরবের থাকবেন, পাকিস্তানের থাকবেন, এদেশের থাকবেন। কত খরচ হবে পরিস্থিতি বলবে পরে। একটা প্রতিষ্ঠানে 2,5-3 হাজার ছাত্র, মাদ্রাসাতে ভর্তি হতে যায় 2,5-3 হাজার ছাত্র। আজকে ছিল আপনাদের প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা, ঢাকায় ছিল, রাজশাহীতে ছিল, দিনাজপুরে ছিল, বরিশালে ছিল। সম্মানিত দিনী ভাই, বলছিলাম নেতাদের সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে, গায়িকা দিয়ে। এরপরে বলছে ওয়াইজাল মিনহুমুল কিরদাতাল খানাজির, আল্লাহ এদের করে দিবেন সোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন সোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শুকুর, আল্লাহ এদের করে দিবেন বানর। আপনি মনে রাখবেন একটা কথা, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপের পরিণতিতে মানুষ শুকুর হয়ে যাবে, সোর হয়ে যাবে, বানর হয়ে যাবে। জেনা এরকম ফলাফল নেই, জাহান্নাম হতে পারে। চুরি এরকম ফলাফল নয়, জাহান্নাম হতে পারে। ডাকাতি এরকম ফলাফল নয়, মানুষকে হত্যা এরকম ফলাফল নয়, জাহান্নাম হতে পারে। সুদ জাহান্নাম হতে পারে, ঘুষ জাহান্নাম হতে পারে, মাকে গালি দেওয়া জাহান্নাম হতে পারে,
কিন্তু ও সোর হয়ে যাবে, বানর হয়ে যাবে, এরকম ভাষা আল্লাহ রাসূল ব্যবহার করেননি। শুধুমাত্র গান বাজনাতে, খেলতামাশাতে, মেয়েদের নাচে ব্যবহার করেছে। আমি অনুবাদক, এ হাদিস 1450 বছর থেকে পড়ে আছে। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার একটা আলোচনা আছে গান বাজনা। একটা আলোচনা আছে ছবি মূর্তি, দেখতে পারেন, আপনার জন্য লেখা হয়েছে। আপনি যদি সে 10 টাকা 100 টাকা খরচ করে না কিনেন, তাহলে আমি জাতির কাছে কলমে কিছু দিতে পারলাম না। এর জন্য জবাবদেহ আপনাকে করতে হবে, দায়ী আপনি, আমি নই। আমি চেষ্টা করেছি মুখে বলাতে, আমি চেষ্টা করেছি মিডিয়ায় বলাতে, আমি চেষ্টা করেছি কলমে বলাতে, যা আমি দিন রাত বলছি। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। সেটাই করে যাচ্ছে জীবন বাজি রেখে দিন রাত। আপনি যেমন উপার্জন নিয়ে ব্যস্ত, আমি তেমন শিক্ষা নিয়ে ব্যস্ত। আমি অন্য কোনো কাজ করি না। এদেশের ভাষায় বলতে হবে আমি দেউলিয়া। আমি কোনো কাজ করি না, কাজ আমার এটাই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন, এক, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। 2, শিল্পপতি নেতাদের সম্মান করা হবে গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে। 3, এদের উপরে ভূমিকম্প হবে। 4, এরা হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর। এদেরকে আল্লাহ করে দিবেন সোর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর। হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিহিল উম্মাহ আলা তামিন ও শারাবিন ও লাহাবিন। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, গায়িকা নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে মদ নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে। ফায়াসবাহু, এরা সকাল করবে। ফামসাখু কিরদাতানা খানাজিরা, তখন তারা নিজে নিজেই হয়ে যাবে সুর, তারা নিজে নিজে হয়ে যাবে বানর, তখন তারা নিজে নিজে হয়ে যাবে শুকুর, তারা নিজে নিজে হয়ে যাবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, একবারে হুবাহু। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, সোর, একবারে হুবাহু। পাপ গান বাজনা, পাপ বাদ্যযন্ত্র, পাপ নাচ, পাপ নেশাদার দ্রব্য। তবে মূলত গান বাজনা, যেটা 31st নাইটে ছিল, গত রাতে ছিল, যেটাতে এক শ্রেণীর, ইতর শ্রেণীর, 3rd-person বোধ, নিম্ন শ্রেণীর মানুষের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে, ইতর শ্রেণীর ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে। আমি ঠাকুরের অপমান করিনি, আমি ঠাকুরের অপমান করব কেন? তোমার ছেলে বলে চলে, আমার যে চলে না। আমি বলেছি, ঠাকুর যতবার বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস, ঠাকুর কাকে বলল? ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস, ঠাকুর কাকে বলল? ঠাকুর আর কালিমাকে বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি, তোর বাপের আকাশ। সেখান থেকে বলে আসছে, সিলেটে 5,000 কোটি টাকার মামলা। কেন? আমি ঠাকুরের অপমান করেছি। আরে ঠাকুরই তো সবচেয়ে বদ মানুষ। ঠাকুর যে বদ, এ কথা জানতে হলে জানতে হবে রাজ সিংহ, বঙ্কিমচন্দ্র খালি রাত দিন পড়লেন, বই পড়লেন না। ঠাকুর যে কি, এটা জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস, চেপে রাখা ইতিহাস। ঠাকুর যে আপনাকে কবর দিয়েছে, ঠাকুরের যে লন্ডনের সাথে যোগাযোগ, এটা আপনাকে খারাপ লাগে না?
আপনার ছেলে মেয়ে দিন রাত বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তোমার বৃদ্ধাকে কবর দিতে এসেছি। 71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো মানুষ শিক্ষামন্ত্রী, শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয় না, আমি দিন রাত বলে আসছি। শিক্ষামন্ত্রী জানে না বিদ্যা কাকে বলে। ঠাকুরের গান কি করে আমার ছেলে মেয়ে বলতে পারে সকালে উঠে? ঠাকুরকে, ঠাকুরকে যার গোটা চরিত্রই ছিল আমার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে, ওর কলম, ওর চিন্তা চেতনা, ওর বিদ্যা, ওর বুদ্ধি সব ছিল মুসলমানের বিরুদ্ধে। আর একটা খ্রিস্টানদের আস্ত দালাল, লন্ডনের একটা দালাল, ওর মুখের ভাষা আমার ছেলে মেয়ে বলে। মানে যারা এগুলো করছে, করেছে, এরাই হলো পশু প্রাণীর মতো, এরাই হলো ইতর শ্রেণীর মতো। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ।